কোয়েলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার নামে বাড়ি খালি করে দিয়ে এবার রাইকে দিয়ে সকল তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ব্যবস্থা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে চক্রান্ত করে কোয়েলের বিরুদ্ধে রাই বলতে থাকে যে অনির্বাণ যে করেই হোক না কেন তোমাকে আজকে কোনো না কোনো তালবাহানা করে কোয়েলকে বাড়ি থেকে বার করতেই হবে, আর তারই পরিবর্তে যে করেই হোক না কেন আমাকে সকল তথ্য প্রমাণ যেগুলো কিনা ওকে নীলু এই সকল ষড়যন্ত্র করার সহযোগিতা করার জন্য এগুলো দিয়েছে সেগুলোকে আমাকে যে করেই হোক না কেন লোপাট করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত কোয়েল বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে এই তথ্য প্রমাণগুলো লোপাট করতে পারবো না। তার থেকেও বড় কথা, এই গোটা বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, যার ফলে কিনা আমরা গোটা সময় যখন কিনা এই বাড়িতে উপস্থিত থাকবো না তখনও পর্যন্ত আমরা যাতে কোয়েলের উপরে নজর রাখতে পারি। কারণ যে করেই হোক না কেন আমাকে আজকে বাড়ি ফিরে যেতে হবে, কারণ সেখানে স্রোত এবং সার্থক চলে এসেছে ওদের অষ্টমঙ্গলার জন্য। এখন যদি আমি সেখানে উপস্থিত না হই তাহলে নীলুর সন্দেহ হবে আমার উপরে, আর নীলু যদি কোনো মতে কোয়েলের অবধি এই কথাটা পৌঁছে দিতে পারে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কোয়েলের সন্দেহটা আমার উপরে কতটা তীব্র হয়ে যাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে বাড়ি ফিরে আসার পর যদি কোয়েল কোথাও তোমাকে খুঁজে না পায় তখন তো আরও বেশিও সন্দেহ হবে, তখন আমি এর কী জবাব দিব বলো তো রাই। তখন রাই বলতে থাকে যে ও তুমি ভেবো না, রাত হওয়ার আগেই আমি আবারও এই বাড়িতে ফিরে আসবো আমার সেই ছদ্মবেশ ধারণ করে, তুমি ওসব নিয়ে টেনশন করো না, কিন্তু দুদিকেই আমাকে সামলাতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা কোয়েল এবং নীলুকে হাতে নাতে ধরে ফেলতে পারছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ কোয়েলের কাছে গিয়ে বলতে থাকে যে কোয়েল শোনো, আজকে তোমাকে আমি কোথাও একটু বাইরে নিয়ে যেতে চাই, কারণ অনেক দিন হয়েছে যে আমরা একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাদের বিয়ে নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত, আর তোমার এই অসুস্থ শরীর নিয়ে এরকম চিন্তা ভাবনা করাটা মোটেও ঠিক না। তাই এর থেকে বরঞ্চ বেটার আমরা অন্য কোথাও চলো দূরে লং ড্রাইভে বেরিয়ে আসি এবং ইনক্লুডিং দিয়াকে বাইরে কোথাও, তার পাশাপাশি ডিনারটাও সেরে আসবো। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ঠিক আছে অনির্বাণ তোমার যেমন ইচ্ছা। অন্যদিকে অনির্বাণের ফাঁদে পা দেওয়া মাত্রই কোয়েল তখন অনির্বাণের কথা শুনে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে রাই গোটা বাড়িতে ক্যামেরা লাগিয়ে কোয়েলের রুমে বলতে থাকে যে কোয়েল এখন থেকে তোমার সকল চলাফেরার উপরে আমার নজর থাকবে, আমি বাড়িতে থাকি আর না থাকি এবার আমি দেখবো যে তুমি কি করে আমার হাত থেকে ছাড়া পাও, কারণ এখানে বসে আমি গোটা বিষয়টাকে কন্ট্রোল করতে পারবো। আর ও বাড়িতেও নীলুর উপরে সর্বক্ষণ আমার নজর বজায় রাখার জন্য ক্যামেরা লাগাতে হবে, কারণ যদি বৌমনি বা মায়ের উপরে গোটা বিষয়টা ছেড়ে দিই তাহলে ওরা কোনো মতে নীলুর মতো আগে আসামির প্ল্যানের কাছে ওরা পেরে উঠবে না। তাই আমাকেই সকল ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কোয়েলের সাথে বাইরে যাওয়ারটাকে কাজে লাগিয়ে অনির্বাণ বলতে থাকে যে জানো তো কোয়েল তোমার সাথে বাইরে বেরিয়েছেন, আমার কেন জানি না মনে হচ্ছে যে না আমার একটু হালকা হয়েছে মন। এত দিন ধরে রাইয়ের মতন একটা মেয়ের সাথে কি করে যে আমি সংসার করেছি আমি নিজেকেই নিজে বিশ্বাস করাতে পারি না। অন্যদিকে কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে শোনো, এখন সেই আপদটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে, এখন আমরা নিজেদের মতো করে আমাদের লাইফটা এনজয় করতে পারবো। দেখেছো তো আগের মতন আমরা সকল স্মৃতিচারণ করতে পারছি, তাহলে আমি তোমাকে বললাম না সেই আগের অতীতের সকল স্মৃতিগুলো আমি তোমাকে ফিরিয়ে দিব অনির্বাণ। কিন্তু সমস্যা একটাই যে এখনো পর্যন্ত আমাদের বিয়েটা হয়নি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে পাড়া প্রতিবেশীরা আমাদেরকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।